नमस्कार बंधुरा श्रीमाज किचेने सकल बंधुके स्वागत जानाई। बंधुरा आज के आमी मालपोआ रेसिपि निये हाजिर हयेछि आपनादेर काछे। अनेके अनेक समय मालपोआ बानिये थाकेन विभिन्न जिनिस दिये। आज के आमी बानिয়েছি काँठालेर मालपोआ। देखुन बंधुरा आमी जेभाবে मालपोआटा बानालाम कत सुंदर नरम तुलतुले जालीदार हयेছে। एरकम फोला फोला मालपोआ बानाते होले परिमापगुलो ठीक राखते होबे। आमी जेभाবে परिमापगुलो दिलाम सेभाবে आपनारा जोदि बानान प्रत्येकटा मालपोआ फुटबलेर मतो फुलबे। देखुन कत सुंदर फोला फोला हयेছে এই मालपोआगुलो। ताहले चलुन बंधुरा देखे निই आमी कि करे खूब कम उपकरण दिए मालपोआगुलो तैरि करे निलाम। बंधुरा काँठालेर मालपोआ तैरि करार जोन्नो प्रथमे आमाके काँठाल निते होबे। देखुन आमी कतगुलो काँठालेर कुयो निये निয়েছি। काँठालेर कुयोगुलो पाका निते होबे, पाका होले पाल्पटा अति सहजे बेरिये आसे। तारपर काँठालेर कुया बीजटा सरिये कुयागुलो रेखे छाननी दिए एभाবে पाल्पटा बेर करे निते होबे। আর আপনারা যদি এই প্রসেসে পাল্পটা বের করে আর গরম করে ভালো করে তৈরি করে রাখেন তাহলে একবার কাঁঠালের পাল্পটা বানিয়ে বারবার আপনারা কাঁঠালের জিনিস তৈরি করে খেতে পারবেন। এটা আমি ডিটেইলস আপনাদের কাছে দেখালাম না, পরে আমি ভিডিওটা ডিটেইলস দেখিয়ে দেব। দেখুন কতটা পাল্প বেরিয়েছে। আমি এবার পাল্পটা গরম করে নেব। আপনারা যদি এইভাবে পাল্পটা বের করে রাখেন আর ভালো করে গরম করে তৈরি করে নেন তাহলে কিন্তু একবার পাল্পটা তৈরি করে বারবার আপনি কাঁঠালের জিনিস তৈরি করে খেতে পারবেন। দেখুন আমি গ্যাসে কড়াই চাপিয়ে দিয়েছি, পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, শুধু কাঁঠালের পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর চিনিটাও তো দিয়ে দিলাম কাঁঠালের পরিমাণ মতো। আপনারা যেটা জিনিস তৈরি করবেন সেটা কিন্তু আলাদা আলাদা দিতে হবে। এটা শুধু কাঁঠালের রসের জন্যই আমি এটা দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে কাঁঠালের পাল্পটা গাঢ় করে নেব, তাহলে কিন্তু অনেক দিন ধরে ফ্রিজে আপনার স্টোর করে রাখতে পারবেন। আর এইভাবে স্টোর করে রেখে বিভিন্ন জিনিস তৈরি করে খেতে পারবেন। দেখুন আমি নেড়ে অনেকটা গাঢ় করে নিয়েছি। এবার টিফিন কেটে আমি ঢাকা দিয়ে রেখে দেব। এবার যখন খুশি আমি কাঁঠালের পাল্পটা তৈরি করে নেব কাঁঠালের মালপোয়া। বন্ধুরা কাঁঠালের মালপোয়া বানানোর জন্য আমি বাটির পরিমাপ নিয়ে নিয়েছি, চাইলে আপনারা কাপের পরিমাপ করে নিতে পারেন। আমি নিয়ে নিলাম 1 বাটি সুজি আর 2 বাটি নিয়ে নিলাম নুন ময়দা, নিয়ে নিলাম অল্প একটু পরিমাণ মতো নুন। তারপর এগুলো চালনি দিয়ে চেনে নিলাম। আপনারা যদি চালনি দিয়ে চেনে নেন তাহলে কোনো কিছু নোংরা থাকলে কিন্তু সহজেই বেরিয়ে চলে আসবে। দেখুন আমি চেনে নিলাম। বন্ধুরা এবার দিয়ে দেবো আমি হাফ বাটি চিনি। তাহলে বুঝতে পারছেন আমি এখানে কি কি দিলাম। 2 বাটি নুন ময়দা, 1 বাটি সুজি আর হাফ বাটি চিনি। আর কাঁঠালের পাল্পটা যেটা গরম করে রেখেছিলাম সেটা আমি 1 বাটির মতো দিয়ে দেবো। আর বাকিটা কিন্তু আমি ফ্রিজে স্টোর করে রেখে দেবো অন্য সময় বিভিন্ন রেসিপি বানানোর জন্য। দেখুন 1 বাটি পাল্প আমি দিয়ে দিলাম। তারপর আমি দুধ দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 বাটি দুধ দিয়ে দেবো। দুধের পরিবর্তে যদি আপনারা জল ব্যবহার করেন তাহলে কিন্তু চিনিটা একটু বেশি দিয়ে দেবেন, কেন দুধের একটা মিষ্টতা ভাব আছে। আর দুধ দিয়ে যদি আপনারা করেন খুব ভালো হবে মালপোয়াগুলো খেতে। 2 বাটি দুধের বাকি অংশটা দিয়ে আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এতে কী হবে সুজিটা ফুলে যাবে, তাহলে কিন্তু মালপোয়াগুলো খেতে টেস্টি হয়ে উঠবে। বন্ধুরা 15 মিনিট পর ফিরে এলাম। এবার দিয়ে দিলাম অল্প একটু ফুড কালার। এতে মালপোয়ার কালারগুলো খুব সুন্দর হবে। আপনারা এটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। তারপর দিয়ে দেবো আমি জল। এখানে 1 বাটির মতো জল নিয়েছি, কিছুটা কিছুটা করে আমি দিয়ে দেবো। কতটা লাগবে ততটা দিয়ে দেবো। দেখুন আমি এবার ডাবু দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার 10 মিনিটের মতো আমি ভালো করে হাত দিয়ে ফেটে নেবো। এতে কী হবে মালপোয়াগুলো খুব নরম নরম হবে আর ফুলবে খুব সুন্দরভাবে। আপনারা এইভাবে একইভাবে কিন্তু মিনিট 10 ভালো করে ফেটে নেবেন বাটারটা। এবার মালপোয়ার টেস্ট বাড়ানোর জন্য আমি দিয়ে দিলাম 1 চামচ মৌরি, এটা ম্যাশড করে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 1 চামচ জোয়ান, এটা আমি ম্যাশড করে দিয়ে দিলাম। আপনারা এই দুটো জিনিস মেশাবেন মালপোয়াতে, মালপোয়া কিন্তু আরও টেস্টি হয়ে উঠবে। আর দেখুন বাটারটা কত সুন্দরভাবে রেডি হয়ে গেছে। এই দুটো মিশিয়ে দেখুন এই থিকনেস বাটারটা তৈরি হবে। হ্যাঁ আপনারাও এইভাবে এরকমভাবে তৈরি করে নেবেন। বন্ধুরা আমার 1 বাটির মতো জল লেগেছে, তাহলে আমার 2 বাটি দুধ আর 1 বাটি জল লাগলো ব্যাটারটা তৈরি করতে। চলুন এবার মালপোয়াগুলো ভেজে নিই। গ্যাসের কড়াই চাপিয়ে দিয়েছি আর এইভাবে ডাবু করে আমি কিছুটা বাটার নিয়ে নেবো। আপনারা একই পরিমাণ নেবেন, তাহলে মালপোয়াগুলো একই হবে। এবার গরম তেলে আমি দিয়ে দেবো বাটার কিছুটা। তারপর তেলটা বন্ধুরা ভালো করে এইরকম করে মালপোয়ার গায়ে ছড়িয়ে দেবেন। দেখুন কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে মালপোয়াটা। আর ইপিট ইপিট করে ভেজে নেবেন। নতুন বন্ধুরা আমার চ্যানেলের প্রথম ভিডিও দেখছেন, রান্নার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন। তাহলে আগামী দিনে কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। দেখুন মালপোয়াটা আমি আলাদা ঝাঁঝাটায় তুলে নিলাম, এতে অতিরিক্ত তেল ঝরে যাবে। এবার আবারটা একটা এইভাবে আমি দিয়ে দিলাম। দেখুন এইটাও খুব সুন্দর ফুলেছে।
এবার এটা উল্টে নেবো ভালো করে, আর একইভাবে ভেজে নেবো, আর প্রত্যেকটা একইভাবে এরকমভাবে ভেজে নেবো। আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই মালপোয়াগুলো খেতে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা মালপোয়া কত সুন্দর একইভাবে ফুলছে আর একই সাইজ হয়েছে। আর আমি বলতে আপনাদের ভুলে গেছি, আমি থালার তলাতে দিয়ে দিচ্ছি একটা টিস্যু পেপার, যদি অতিরিক্ত তেলটা টিস্যু পেপারে শুষে যাবে। দেখুন কতটা তেল বেরিয়েছে, তাহলে আপনাদেরকে বেশি অয়েলও খেতে হলো না। দেখুন খুব সুন্দর তৈরি হয়ে গেল আমার অনেকগুলো মালপোয়া। বন্ধুরা আজকে কাঁঠালের মালপোয়া রান্নার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো নতুন ভিডিওর সাথে। আজ এই পর্যন্ত। আজকে রান্নার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ।